ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? ভাইয়া আমি হচ্ছে আপনার 24-এর ওয়ার্ক ভিসা কি অ্যাপ্লাই করা আপনার এখানে কাগজ জমা দেওয়া আছে স্ক্যান কপি। আমি এটার আপডেট একটু জানতে চাচ্ছিলাম যে এটা এখনো পেন্ডিং এ পড়ে আছে, আন্ডার প্রসেসিং একটু, কারণটা কি? ওকে স্যার, আপনি মূলত ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন স্ক্যান কপির মাধ্যমে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জুলাইতে বাট জমা এখন দেন। পর্যন্ত আপনি স্ট্যাটাস চেকিং এ সেটি আন্ডার প্রসেসিং রত অবস্থাতে হ্যাঁ, দেখতে পাচ্ছেন, তাই জি তো স্যার? জি। ওকে স্যার, সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে আপনি যেহেতু আন্ডার প্রসেস দেখতে পাচ্ছেন, তার মানে আপনার এখনো প্রসেসিং শেষ হয়নি, সেটি এম্বাসি নিকট প্রসেসিং চলছে। প্রসেসিংটি যখন সম্পূর্ণ হয় আপনার ভিসার ডিসিশনটি রেডি হয়ে আমাদের সেন্টারের নিকট চলে আসবে, তখন আপনাকে একটি মেইল অথবা এসএমএস এর থ্রুতে বিষয়টি জানানো হবে। ঠিক আছে? হ্যাঁ, সেটা ঠিক আছে ভাই, 1 বছর অলরেডি হয়ে যাচ্ছে আর 11-12 দিন বাকি আছে। এখন মানে এটা কি মানে কোনো কিছু লাগবে কিনা বা আপনাদের এখান থেকে যে মানে কোনো কিছু দরকার কিনা, যদি বলা হয়তো, আমি তো আসলে যাওয়ার সময় পাই না, এই জন্য আর কি কল করলাম আর কি। জি না স্যার, এখন আর আপনার কোনো এরকম কিছু প্রয়োজন পড়ছে না। আপনি এখন শুধুমাত্র একটু অপেক্ষা করবেন। এম্বাসি থেকে আপনার ডিসিশনটি রেডি হয়ে আমাদের সেন্টারে চলে আসলে আপনার সাথে যোগাযোগ করা হবে। মানে আপনার যখন জমা দিছিলাম যে স্ট্যাটাস ছিল ওই স্ট্যাটাসই আছে আর কি। মানে ওইটা পাঠানো হয়েছে নাকি আপনাদের এখানে এখনো আছে না প্রক্রিয়াধীন অবস্থায় আছে, আসলে তো বোঝা মুশকিল, স্ট্যাটাস তো আপডেটও হচ্ছে না। ওকে স্যার, সেক্ষেত্রে আমি আপনাকে জানিয়ে রাখি, আপনারা যখন আপনারা ডকুমেন্ট গুলো সাবমিট করেন, জি। আমরা সেই ডকুমেন্ট গুলো 24 আওয়ার্স এর মধ্যে আমরা সেটি এম্বাসি নিকট ফরওয়ার্ড করে দিয়ে থাকি। আমাদের ইন্ডিয়া আপনার ডকুমেন্ট গুলো থাকার কোনো ওয়ে থাকছে না স্যার, বা আমরা সেটির জন্য অথরাইজড নই। ঠিক আছে? আমরা সেটি অবশ্যই 24 আওয়ার্স এর মধ্যে এম্বাসি নিকট পাঠিয়ে দিই। প্রসেসিং মানে মূলত এখানে বোঝানো হচ্ছে আপনার ডকুমেন্ট গুলো এখনো এম্বাসি নিকট রয়েছে, এগুলো প্রসেসিং চলছে, আচ্ছা সম্পূর্ণ হয়নি বিধায় আপনি এখন পর্যন্ত কিন্তু আন্ডার প্রসেসরত অবস্থাতেই দেখতে পাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, আপনার হচ্ছে আমার তো হচ্ছে 23-এর আর কি ফ্লুসির মার্চের আবেদন ছিল, আপনার ওটা এগুলো কি মানে স্থগিত করে রাখছেন নাকি আপনারা? জি না স্যার, আপনারা যারা সাবমিট করে ফেলেছেন, আপনাদের এখন কোনো নূল্যস্তা কিন্তু স্থগিত নেই, বা আপনাদের কাজগুলো এখন সম্পূর্ণভাবেই চলমান রয়েছে। মানে আপনাদের এই ইতালি থেকে যে আপনাদের যে একটা নোটিশ দিছিলেন আপনারা ওই যে স্থগিত করার, মানে অধ্যাদেশ জারি হয়েছিল আপনাদের যে নুলস্তা ছিল 23-24-এর, এগুলো স্থগিত রাখছিল, ওইটা কি উঠাই নিছে, আপনারা কাজ চলতেছে এখন? জি না স্যার, মূলত সেই বিষয়টি বলা হয়েছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছে, সাবমিশন করেনি এখন পর্যন্ত, তাদের নূল্যস্তাগুলো সাসপেন্ডেড রয়েছে। বাট আপনারা যারা অলরেডি স্ক্যান কপি বা পাসপোর্টের মাধ্যমে সাবমিট করে ফেলেছেন আপনার ডকুমেন্টগুলো, হ্যাঁ। আপনাদের কাজগুলো চলমান রয়েছে। আচ্ছা, মানে যারা জমা করে ফেলছি তাদের কাজ চলতেছে। জি জি জি। আচ্ছা, এখন এই স্ক্যান কপি কি জুলাই ধরা হয়েছে, জুন জুলাই এগুলো ধরা হয়েছে নাকি এগুলো এইভাবেই আছে, মানে একটু বলা যেতে পারে একটু? অবশ্যই স্যার, 2023 এবং 24 সালের বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে এই ব্যাকলগ গুলো সমাধান করার ট্রাই করা হচ্ছে, হ্যাঁ এবং বর্তমানে অনেক অ্যাপ্লিক্যান্টকে কিন্তু পাসপোর্ট রিসাবমিশনের জন্য ডাকা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, আপনার ডিসিশনটিও যখন আমাদের সেন্টারে চলে আসবে তখন আমাদের সেন্টার থেকে আপনাকে ডাকা হবে। ঠিক আছে? জি আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে স্যার, এ ব্যতীত অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? না, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, মোস্ট ওয়েলকাম। ফার্দার সকল প্রকার আপডেটের জন্য কাইন্ডলি আমাদের ওয়েবসাইটে আপনি ফলো আপে রাখতে পারছেন, জি এবং আচ্ছা। এছাড়াও আমাদের কলেজ সার্ভিসটা আপনার কেমন লেগেছে তার উপর ভিত্তি করে আপনি একটি রেটিং দিতে পারছেন, যেখানে 5 হচ্ছে সর্বোচ্চ নাম্বার। সেক্ষেত্রে কি আমি আপনার কলটি ট্রান্সফার করতে পারি স্যার? নো থ্যাঙ্কস ভাই। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএফএস গ্লোবাল ইত্যাদি ভিসা হেল্পডেস্কে কল করার জন্য। আপনার দিনটি শুভ হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।